সেটা হচ্ছে মে দিবস আসতেছে সামনে, আগামী জুমার আগেই 1 মে মে দিবস। এই মে দিবসকে সামনে রেখে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাজমের 39, 40, 41 নম্বর আয়াতে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষের প্রাপ্য শুধু তা যার জন্য সে প্রচেষ্টা করেছে, শ্রম দিয়েছে। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, চেষ্টা ও শ্রম অবশ্যই গুরুত্ব পাবে, তাকে দেখানো হবে। সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, অতঃপর যে শ্রম সে দিয়েছে, চেষ্টা করেছে, তার পূর্ণ মাত্রায় তার বিনিময় অবশ্যই তাকে দেয়া হবে। এখানে শ্রম, চেষ্টার কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ সেই জাতির ভাগ্য ততক্ষণে পরিবর্তন করেন না যে সেই জাতি যতক্ষণ তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। সুতরাং মে দিবসের যে স্লোগান, এটা কিন্তু আমাদের জানা দরকার। আমরা প্রতি বছরই কিন্তু মে দিবস যখন আসে তাদের ইতিহাসটা আমরা আলোচনা করি, পরক্ষণে আমরা হয়তো ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিশ্বনবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এরপরে বিশ্বনবী বলছেন, আল খাদিমু রাইন ফি মালিন সাইয়্যিদিহি, আর শ্রমিক যে সে তার মালিকের সম্পদের রক্ষক, মাসউলুন আন রাইয়াতিহি, তারপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে, এই মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্বের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যদি কোনোভাবে দায়িত্বপ্রাপ্ত থাকি, তাহলে আমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 8 ঘন্টা কাজের দাবি, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে লক্ষাধিক শ্রমিক একটা সমাবেশ করেছিল। 1,85,000 নির্মাণ শ্রমিক সেখানে ছিল। 3 লক্ষাধিক শ্রমিকের সমাবেশে নির্মাণ শ্রমিক ছিল 1,85,000-এর মতো। সমাবেশে পুলিশ অন্যায়ভাবে গুলি করে 10 জন শ্রমিককে হত্যা করে। 3রা মে একটা কারখানার সামনে শ্রমিকরা আবার সমাবেশ করে, সেখানে আরও 6 জনকে হত্যা করা হয়। 4ঠা মে আরও 4 জন শ্রমিককে হত্যা করে। 6 মে মিথ্যা মামলায় প্রকাশ্যে 4 জন শ্রমিককে ফাঁসি দেওয়া হয়। 1989 সালের 14 জুলাই প্যারিসে অনুষ্ঠিত 2য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর ট্র্যাজেডিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালনের ঘোষণা দেওয়া হয়। 1890 সাল থেকে প্রতি বছর এই দিবসটা পালিত হয়ে আসছে। তাহলে শ্রমিকদের যে দাবি ছিল, সেই দাবিটা কিন্তু একেবারে অযৌক্তিক না। কিছু কম বেশি হয়তো করা যেত। তারা 3 ভাগে ভাগ করেছে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। হয়তো হতে পারে যে 3 ঘন্টা, এই 3টা 24, এই 8 ঘন্টার মধ্যে হয়তো আরেকটু কিছু করা যেত। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন যারা, তারা এই শ্রমিকদেরকে একেবারেই সমাজের নিচু শ্রেণীর কেউ মনে করে তাদের আন্দোলনকে তারা প্রতিহত করার জন্যে মানুষকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়ে তারা মানুষ হত্যা করেছে। এর কারণে শ্রমিকরা তাদের ইউনিটি তৈরি করে এই যে বছরের পর বছর তাদের এই শ্রমিক দিবস পালন করে আসছে। আমার প্রিয় ভাইরা, এখানে যদি শ্রমিক আর মালিকের মধ্যে আমরা ইসলামের সমতা বিধানটা করতে পারতাম, তাহলে কিন্তু এটা হওয়ার কথা ছিল না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, তিনি শ্রমিক। সুতরাং শ্রমিককে আমরা যদি সমাজের নিচু শ্রেণীর, নিম্ন স্তরের মানুষ মনে করি, ইসলামের দৃষ্টি থেকে সেটা সঠিক হবে না। শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। তাহলে লাভটা হচ্ছে 2 শ্রেণীর মানুষেরই লাভ।
শ্রমিক তার মালিকের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সে যত্নবান হবে। আবার মালিক যদি শ্রমিককে ভাই মনে করে তারপরে জুলুম করবে না, উভয়ের লাভ। সুতরাং ভ্রাতৃত্বের বন্ধনে যদি মালিক আর শ্রমিক আবদ্ধ হতে পারে, সম্পর্ককে ওই পর্যায়ে উন্নীত করতে পারি আমরা, তাহলে একদিকে আমরা যারা মালিক তারা যেমন ব্যবসা বাণিজ্যে তাদের কার্যক্রমে তারা যেমন লাভবান হবেন, আবার শ্রমিকরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে নির্যাতনের শিকার হবে না। সম্মানিত ভাইরা, এজন্য ইসলাম একেবারে যে নির্দেশনা দিয়েছে, আমাদের উভয়কে সে নির্দেশনা মনে রাখতে হবে। মালিক যিনি হবেন তাকে চলতে হবে কার বিধান মতে? আল্লাহর বিধান। কারণ আমার অধীনের ব্যক্তি যারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, ওফাতের প্রাক্কালে তিনি সর্বশেষ যে শব্দটা উচ্চারণ করেছিলেন তার পবিত্র জবান থেকে সেটা ছিল এই আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম সুবহানাল্লাহ। হে আমার উম্মতেরা, সাবধান থাকো, সালাত সালাত সালাত। কিসের ব্যাপারে? সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে সাবধান। তার মানে 5 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত পড়লেই হবে নাকি? এটা সালাতের সাবধানতা? সালাতের সাবধানতা এটা না মুয়াজ্জিন আযান দিবে আর আমরা বাড়িতে বসে থাকবো, অক্ত যাই যাই ভাব তখন সালাত আদায় করব, এটাও সালাতের সাবধানতা নয়। সালাতের সাবধানতা হচ্ছে সালাত নির্দিষ্ট সময়ে জামাতের সাথে ফরজ সালাত আদায় করতে হবে। এটা আমার উপরে পার্সোনাল আবশ্যক, ফরজ। আর যদি শরীর কোনো কারণ থাকে তাহলে জামাত পরিত্যাগ করা যেতে পারে, শরীর কারণ থাকতে হবে, শরীয়ত সম্মত কারণ যদি থাকে। আর দ্বিতীয় যে কথাটা বিশ্বনবী বলেছেন, ওয়া মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থেকো। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদের সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে সম্বোধন করেছিলেন ফেরেশতাদের কাছে বলেন তো? শব্দটা কি? খলিফা। শব্দটা কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে মানুষ আল্লাহর কি বলেন তো? আল্লাহর কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, খলিফা। আপনি যেমন আল্লাহর খলিফা, আমিও আল্লাহর খলিফা। খেলাফতের দায়িত্ব যে পালন করবেন, তিনি আদালতে আখিরাতে গিয়ে খেলাফতের দায়িত্ব পালনের কারণে খলিফার মর্যাদা নিয়ে জান্নাতে চলে যান। আর এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব যিনি পালন করবেন না, আদালতে আখিরাতে তিনি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ খলিফা হিসাবে পাঠিয়েছিলেন, আমি তোমার দায়িত্ব পালন করেছি, প্রমাণ না করার কারণে, প্রমাণে ব্যর্থ হওয়ার কারণে তার জায়গা হবে কোথায়? জাহান্নামে। সুতরাং আমার অধীনে যিনি কাজ করতেছেন তিনিও কার খলিফা? আল্লাহর খলিফা, আর আমিও আল্লাহর খলিফা। আল্লাহর একজন খলিফার সাথে আমার আচরণ কি জালিমের মতো হতে পারে নাকি বলেন? সুতরাং আমি তো বিনীত অনুরোধ করতে চাই, আমরা সমাজের যে অবস্থায় থাকি না কেন, কোন মানুষের প্রতি জালিমের ভূমিকায় যেন আমরা অবতীর্ণ না হই। যে পর্যায়েই হোক আমাদেরকে ইসলাম অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।